আল্লাহ নবী বললেন, এ সাহাবীরা, কোন জায়গায় আমার সাহাবীদের লাশগুলো আছে তোমরা দেখে দেখে খুঁজে খুঁজে নিয়ে আসো। দেখা গেল কাফেরেরা যেই দিক থেকে, পিছন দিক থেকে হামলা করেছিল কৌশল করে, ঠিক একেবারে উহুদের প্রান্তরের এক পাশে যেখানে কাফেরদের জটলা ছিল, সবচেয়ে বেশি সৈন্য মোতায়েন ছিল, ওই জায়গার মধ্যে ওই অসুস্থ সাহাবী আমর ইবনুল জামুর দেহটা জমিনের মধ্যে পড়ে আছে। উহুদের ময়দানের ধুলা বালুতে তার শরীরটা একেবারে ধুলা বালুতে মলিন হয়ে গেছে। আল্লাহর নবী সহ্য করতে পারলেন না, দৌড়ায়া চলে গেলেন ওই সাহাবীর কাছে। নবীজি তার মাথার ভিতরে হাত দিয়া বলে, সাহাবী, তোকে এত বুঝাইলাম, তুই অসুস্থ, যুদ্ধের ময়দানে আসিস না, কিন্তু তুই দ্বীনের জন্য এতটা পাগল পারা ছিলি, ইসলামের জন্য এতটা নিবেদিত ছিলি রে সাহাবী, শেষ পর্যন্ত আমি তোর দোয়া দেখে আমি তোকে নিষেধ করতে পারি নাই, এমনকি আল্লাহ তোর উপর সন্তুষ্ট হয়ে গেছে। আল্লাহু আকবার। আজকে দ্বীনের জন্য উহুদের ময়দানে এসে তুমি তোমার জীবনটা আল্লাহর রাস্তায় বিলায় দিলা। ওই সাহাবীকে আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, আমার এই প্রিয় সাহাবীকে ধরো। আমর ইবনুল জামুকে ধরে উহুদের ময়দান থেকে সবার লাশগুলো একত্র করা হচ্ছে। আমর ইবনুল জামুর ছেলেদেরকে আল্লাহর নবী ডাকছে, এদিকে আসো, কি করবা, তোমার বাবাকে কোথায় দাফন করবা? এই উহুদের ময়দানে নাকি মদিনায় নিয়ে যাবা? সন্তানেরা বলল, ওগো আল্লাহর নবী, আমার মা যেহেতু আমার বাবাকে এখনো দেখে নাই শাহাদাত বরণ করার পরে, তার চাইতে একটা কাজ করি, আমার বাবার লাশটা আমরা মদিনায় নিয়ে যাই। আল্লাহর নবী একটা উট এনে উটের উপরে ওই সাহাবীর লাশটা উঠায় দিল। বারবার উটকে মদিনার দিকে হাঁটানোর জন্য চেষ্টা করা হয়, কিন্তু উট মদিনার দিকে যেতে চায় না। সুবহানাল্লাহ বলেন। উট মদিনার দিকে, বারবার উটকে পিটায়া পিটায়া হাঁকানো হয় মদিনার দিকে। উট একটু যায়, আবার মাথা ঘুরায় অন্যদিকে উহুদের ময়দানের দিকে চলে আসে। তার সন্তানেরা বলে, গো আল্লাহর নবী, বারবার উটকে আমরা মদিনার দিকে নিতে চাই, কিন্তু উট যেতে চায় না। একবার, দুইবার, তিনবার বলার পরে আল্লাহর নবী বলে, আমি বুঝতে পেরেছি, আমার সাহাবীকে আল্লাহ কবুল করেছেন, তার দোয়াও কবুল করেছেন। ওই যে সাহাবী দোয়া করেছিল, আল্লাহ, আমি তোমার দ্বীনের জন্য জিহাদ করার জন্য উহুদের ময়দানে যাব, আল্লাহ তুমি আমাকে আর উহুদের ময়দান থেকে ফিরিয়ে এনো না, তুমি আমাকে আর উহুদের ময়দান থেকে ফিরায় আনো না। আমি চাই উহুদের ময়দানেই আমি তোমার দ্বীনের জন্য শাহাদাত বরণ করি। আল্লাহু আকবার। সরকার দো আলম, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী আযম, নবী আকরাম, দো জাহানের বাদশা, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবীজি বললেন, এ সাহাবীরা রে, আমার এই প্রিয় সাহাবী আমর ইবনুল জামুকে তোমরা উহুদের ময়দানে দাফন দিয়া দাও। তার কারণ হলো, আল্লাহ আমার সাহাবীর দোয়া কবুল করে নিয়েছেন। আমার সাহাবী বলেছেন, আল্লাহ তুমি আমাকে মদিনায় ফিরিয়ে এনো না, আমি চাই উহুদের ময়দানে দ্বীনের জন্য শাহাদাত বরণ করব। আল্লাহ তাআলা আমার সাহাবীর দোয়া কবুল করছে, আমার সাহাবীকে এই জায়গার মধ্যেই দাফন করে দাও। আল্লাহু আকবার। আল্লাহর নবী ওই সাহাবীদের সন্তানদেরকে ডাক দিয়া বলে, এদিকে আসো, আমি দেখতেছি তোমার বাবা জান্নাতের মধ্যে হাঁটতেছে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, হযরত সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য সময় দিয়েছেন, মাল দিয়েছেন, জান দিয়েছেন। দ্বীনের জন্য তাদের কেমন কোরবানি ছিল, নিজের জীবনটাও আল্লাহর রাস্তায় বিলায় দিবেন, কোনো কুণ্ঠাবোধ করে নাই। ঠিক কিনা? নবীজির সাহাবীদের সাথে জান্নাতে যেতে হলে তাদের রঙে রঙিন হতে হবে, সাহাবায়ে কেরামের মতো মজবুতওয়ালা ঈমানদার হতে হবে। কেমন ছিলেন সাহাবায়ে কেরামরা? তাদের ঈমান কেমন ছিল? দ্বীনের জন্য দরদ কেমন ছিল? ইতিহাসের মধ্যে এসেছে, আল্লাহর নবীর একজন সাহাবী আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর একজন আনসারী সাহাবী। কি সাহাবী? নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়, ওই সাহাবী
শোনা মাত্রই নবীজির বাড়িতে চলে আসে। কিন্তু সাহাবীটা ছিল একটু প্রতিবন্ধী, তিনি ছিল ল্যাংড়া, তার পা ছিল ল্যাংড়া, খোঁড়ায় খোঁড়ায় হাঁটতো। আপনার মতো আমার মতো সুস্থভাবে হাঁটতে পারতো না, সে ছিল ল্যাংড়া প্রতিবন্ধী। যখন শুনছে মক্কা থেকে হিজরত করে আল্লাহর নবী মদিনায় আসছে, ওই সাহাবী আমর ইবনুল জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সেকেন্ডও দেরি করে নাই। আল্লাহর নবীর খবর শুনে, তার 4 জন সন্তান ছিল, 4 জন সন্তান সহ স্ত্রী সহ আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। ল্যাংড়া সাহাবী খোঁড়ায় খোঁড়ায় হাঁটে, আপনার মতো আমার মতো সুস্থ না। একজন ল্যাংড়া মানুষ কি আপনার মতো আমার মতো সুস্থ নাকি বলেন? আপনি আমি চাইলে অনায়াসে এখান থেকে হেঁটে আপনি বিবারিয়াও চলে যেতে পারবেন, কিন্তু একটা ল্যাংড়া মানুষের পক্ষে খোঁড়ায় খোঁড়ায় হাঁটে অসুস্থ মানুষ। কিন্তু অসুস্থ হলে কি হবে? তার দিলের মধ্যে ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহ রসুলের জন্য তার দিলের মধ্যে দরদ ছিল, ঠিক কিনা বলেন? নবীজি যখন বদরের যুদ্ধে যাবেন 313 জন সাহাবী নিয়ে, ওই সাহাবী অসুস্থ সাহাবী আমর ইবনুল জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে আয়েশা বললেন, ওগো নবীজি, আপনি বদরের প্রান্তরে কাফেরদের সাথে যুদ্ধ করার জন্য যাবেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। আমিও চাই আপনার সাথে আমাকে বদরের যুদ্ধে নিয়ে যান, আমিও অংশগ্রহণ করতে চাই। আল্লাহর নবী বলল, তুমি তো অসুস্থ, তুমি তো ভালো করে হাঁটতে পারো না। বলে, হাঁটতে পারি না তাতে কি হয়েছে, আপনি অনুমতি দেন, যারা সুস্থ তাদের চাইতে আমি বেশি লড়াই করতে পারবো। আল্লাহু আকবার। ইমানের কেমন জোর, ইমানের কেমন পাওয়ার। ওই সাহাবীর 4 জন ছেলে ছিল, আল্লাহর নবীর কাছে এসে বলে, ওগো আল্লাহর নবী, আমার বাবা অসুস্থ মানুষ, আপনি তাকে নিষেধ করেন যাতে সে যুদ্ধে না যায়। আমরা বাবার পক্ষ থেকে আমরা 4 ভাই যুদ্ধে যাব। সুবহানাল্লাহ। নবীজি অনেক বুঝায়া শুনায়া তাকে বাড়িতে রেখে গেলেন যে না, তোমার যাবার দরকার নাই, তুমি অসুস্থ। সে কোনোভাবেই মানবে না, বলে আপনি অনুমতি দেন, আমি এই পা নিয়াই কাফেরদের সাথে লড়াই করব। আল্লাহু আকবার। নবীজি তাকে অনুমতি দিলেন না। শেষ পর্যন্ত তিনি বাড়িতে থেকে গেলেন, যুদ্ধের ময়দানে যেতে পারলেন না। যখন বদরের প্রান্তর থেকে যুদ্ধ করে মুসলমানরা বিজয় অর্জন করে মদিনায় চলে আসলো, আবার তার কিছুদিন পরে আরেকটা যুদ্ধের জন্য আল্লাহর নবী ডাক দিলেন। সেই যুদ্ধের নাম হলো উহুদের যুদ্ধ। সুবহানাল্লাহ বলেন। কিসের যুদ্ধ? এই যুদ্ধের খবর শুনে ওই সাহাবী আবার নবীজির দরবারে গেছে, এবার কিন্তু আমাকে যুদ্ধে নিতেই হবে। আল্লাহু আকবার। ইমানের কেমন পাওয়ার, ইমানের কেমন তেজ, আল্লাহর দ্বীনের জন্য সাহাবীর কেমন দরদ। নবীজিকে আগে যায় বলতেছে, এবার কিন্তু আমাকে ফিরায় রাখতে পারবেন না, এবার কিন্তু আমাকে অনুমতি দিতেই হবে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি বললেন, না না না, তোমাকে অনুমতি দেওয়া যাবে না, তুমি অসুস্থ মানুষ, যাও তুমি আল্লাহর কাছে দোয়া করো আমাদের জন্য, তুমি যে বাড়িতে বসে ইবাদত করো। বলে, না না না, আপনি আমাকে যতই বুঝান কোনো লাভ হবে না, এবার আমি আল্লাহর দ্বীনের জন্য উহুদের ময়দানে যুদ্ধ করব। আল্লাহু আকবার। নবীজির সামনে বসে সাহাবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমি অসুস্থ, আমি হাঁটতে পারি না, এই কারণে আমাকে যুদ্ধে নিতে চায় না। আল্লাহ, আপনি আমাকে উহুদের যুদ্ধের জন্য কবুল করেন, এমনকি আমার জীবনটা আপনি দ্বীনের জন্য কবুল করেন। আল্লাহ, আপনি আমাকে আর মদিনায় ফিরাইয়া আইনেন না। আল্লাহ, আপনি আমাকে আর মদিনায় ফিরাইয়া আনবেন না। আমি চাই ওই উহুদের ময়দানে আপনার দ্বীনের জন্য আমার জীবনটাকে কোরবানি করে দিব। আল্লাহু আকবার। এই সাহাবীর আবেগ ভরা কণ্ঠ, দ্বীনের প্রতি দরদ, তার দোয়া দেখে আল্লাহর নবী সহ্য করতে পারলেন না। বলল, ঠিক আছে আমর ইবনুল জামু, তোমাকে আমি যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দিলাম। সুবহানাল্লাহ। যখন নবীজি তাকে যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দিলেন, ইতিহাস লেখে আমর ইবনুল আস বলেন, ওগো আল্লাহর নবী, আপনার জন্য আমার মা, আমার বাবা, আমি কোরবান হয়ে যাই। আজকে আমার এত খুশি লাগতেছে, জীবনেও কোনোদিন এত খুশি হতে পারে নাই। আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধে যাবে, ইমানের পাওয়ার কি! নিজেই নিজের তরবারিটা ধার করে স্ত্রীর কাছে বিদায় নিয়ে
তার 4 জন সন্তান নিয়ে উহুদের ময়দানে আল্লাহর নবীর সাথে যুদ্ধের ময়দানে চলে গেলেন। কাফেরদের সাথে মুসলমানদের লড়াই শুরু হয়ে গেল। এক পর্যায়ে আল্লাহর নবী কিছু সাহাবীদেরকে বলেছিলেন, তোমরা কিন্তু তোমাদের এই স্থান ত্যাগ করবে না যতক্ষণ পর্যন্ত আমি নির্দেশ না দিব। সাহাবীরা প্রথম ধাপে এমন ভাবে কাফেরদের সাথে লড়াই করলেন, মুসলমানদের বিজয় একবারে নিশ্চিত হয়ে গেল। সাহাবীরা মনে করছে এবার তো আমরা জিতেই ফেলেছি, এখন তো আর আমাদের কোনো সমস্যা নাই। তারা ওই জায়গা থেকে পাহারা বাদ দিয়া তারা মেন তাঁবুর কাছে যাওয়া শুরু করলেন। এই ফাঁকে আবার কাফেরেরা কৌশল করে মুসলমানদেরকে পিছন দিক থেকে অতর্কিত হামলা করলো। মুসলমানরা বিপদের মধ্যে পড়ে গেল, অনেক বড় অসুবিধার মধ্যে পড়ে গেল। ওই অবস্থায় ওই অসুস্থ সাহাবী দেরি করলেন না, তার তরবারিটা নিয়ে কাফেরদের ভিড়ের মধ্যে ঢুকে কাফেরদেরকে হত্যা করতেছেন। আল্লাহু আকবার। এক পর্যায়ে কাফেরদেরকে হত্যা করতে করতে কাফেরদের কৌশলের কাছে তিনি ধরাশায়ী হয়ে গেলেন। কিছু কাফের এসে চতুর্দিক থেকে আমর ইবনুল জামুকে ঘিরে ফেললেন। অতর্কিতভাবে তাকে তরবারি বর্ষা তীর দিয়ে আঘাত শুরু করলেন। আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী আমর ইবনুল জামু আল্লাহর দ্বীনের জন্য উহুদের ময়দানে শাহাদাত বরণ করলেন। আল্লাহু আকবার। ইসলামের ওই আন্দোলনে গেলে কিন্তু তোমার উপরে হামলা হইতে পারে, তোমার জীবনও যাইতে পারে। আমরা যে ঈমানদার খালি কৌশল অবলম্বন করব যে মৃত্যু থেকে কিভাবে বাঁচা যায়, মৃত্যু থেকে কিভাবে বাঁচা যায়। আল্লাহর নবী বুঝাইছে, তুমি যেও না, তুমি অসুস্থ, কাফের এসে হামলা করলে তুমি তো দৌড় দিতে পারবা না, তুমি তো তরবারিও চালাইতে পারবা না। মানে নবীজি চাইছে তাকে বুঝায় শোনায় যাতে সে যুদ্ধের ময়দানে না যায়। কিন্তু সে জানে যুদ্ধের ময়দানে গেলে নিশ্চিত তার মৃত্যু হবে, শাহাদাত বরণ করবেই। সে কোনো কৌশল অবলম্বন করে নাই, মৃত্যু থেকে বাঁচতে চায় নাই, আল্লাহর দ্বীনের জন্য জীবনটাকে বিলায় দিয়েছে। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এর নামই হলো ঈমান, এর নামই হলো ঈমান। সাহাবীদের ঈমান কেমন মজবুত ছিল। আমরাও যদি নিজেকে মুসলমান দাবি করি, হযরত সাহাবীদের মতো আমাদেরও ঈমানদার হতে হবে। যারা বলেন রাজি আছেন তো ইনশাআল্লাহ? দ্বীনের জন্য, ইসলামের জন্য পিছপা হওয়া যাবে না। যতই বাধা বিপত্তি আসুক না কেন, সামনে এগিয়ে যেতে হবে। সামনে কি করতে হবে? এগিয়ে যেতে হবে। আজকে আমাদের মুসলমানদেরকে দলে দলে ভাগ করে দেওয়া হয়েছে। কেউ তাবলীগ, কেউ চরমনাই, কেউ কওমি, কেউ এই দলকে সেই দলকে, এই পুরীর মুরিদ, এভাবে করে আমাদেরকে ডিভাইডেড করা হয়েছে। আমাদের কথা হলো আমরা যার যার যে যে দল করতে পারি, কিন্তু আমাদের কালেমা এক। আমাদের আল্লাহ কয়জন? জোরে বলেন। আমাদের আল্লাহ কয়জন? আমাদের ধর্মীয় কিতাব কোরআন। জোরে বলেন। আমরা নামাজ পড়ি কোন দিকে ফিরে? কাবার দিকে ফিরে। আমাদের কাবা কয়টা? জোরে বলেন। একটা। আজকে সমাজের মধ্যে একটা দ্বন্দ্ব হয়ে গেছে, ওহাবি আর সুন্নি। আমরা বলি এই সমস্ত দ্বন্দ্ব আমরা চাই না, আমরা এক কালেমাওয়ালা মুসলমান, এক কাতারে চলে আসেন। ঠিক কিনা বলেন? ডিভাইডেড করেন না। কিন্তু কথা হলো যে হক্কানি আলেম, তার কথা শুনতে হবে। সরকারি আলেমের কথা শোনা যাবে না, দরবারি আলেমের কথা শোনা যাবে না, দরকারি আলেমের কথা শুনতে হবে। কি আলেম? দরকারি আলেম। কিন্তু আমাদের সমাজে দরবারি আলেমের অভাব নাই। কোরআন শরীফটা সহি করে তেলাওয়াত করতে পারে না, এমন আছে কি আছে না? জোরে বলেন, আছে কি আছে না? সম্মানিত হাজিরিন, সামনে রমজান মাস আসতেছে। সাহাবায়ে কেরাম আল্লাহর কোরআনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা। এই রমজান মাস কোরআনের মাস, এই মাসের সম্মানে, এই মাসের মহব্বতে, এই মাসের মর্যাদায় আমরা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের জন্য যদি রক্ত দিতে নাও পারি, সাহাবায়ে কেরামের মতো যদি ঈমানের এমন পরিচয় দিতে নাও পারি, কমসে কম সামনে রমজান মাস আসতেছে, এই রমজান মাসে আমরা যেন বিশুদ্ধভাবে কোরআনের তেলাওয়াত শিখতে পারি। বিশুদ্ধভাবে কোরআনের তেলাওয়াত শিখতে হবে।
নিজে কোরআন পড়বেন, সন্তানদেরকে কোরআন শিখাবেন, নিজে কোরআন অনুযায়ী চলবেন, সন্তানদেরকে কোরআন অনুযায়ী চালানোর জন্য চেষ্টা করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর রমজান মাসে 30টা রোজা রাখবেন। কয়টা রোজা? জোরে বলেন, কয়টা রোজা? আর এই দোয়াটা বেশি বেশি পড়বেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ রজব মাস পেয়ে গেছি, শাবান মাস পেয়ে গেছি, আল্লাহ তুমি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায়া দাও। ঠিক কিনা বলি? স্বামী যখন বিদেশ থাকে, 5 বছর 10 বছর বিদেশ করার পরে স্ত্রীকে ফোন দেয়, আমি কিন্তু জানুয়ারির এত তারিখে বাংলাদেশে আসবো। কথা বল। সেই দিন থেকে স্ত্রীর দিন গণনা শুরু করে। বাবা আসবে এই কথা বলে সন্তান দিন গণনা শুরু করে। সন্তান আসবে এই কথা বলে মা বাবা দিন গণনা শুরু করে। কথা বলেন, করে কি করে না? যখন এই রজব মাস আসতেন, আল্লাহর নবী হাতের কর গুনে গুনে হিসাব করতেন, রমজানের আর কয়দিন বাকি আছে। সুবহানাল্লাহ বলেন। আজকে হলো 16 তারিখ। কয় তারিখ? আগামী মাসের 3 তারিখে ইনশাআল্লাহ প্রথম রমজান। কত রমজান? তাহলে হিসাব করবেন, মনে হয় আর 19 থেকে 20 দিন বাকি আছে। এইভাবে নিজে নিজে গণবেন, আলহামদুলিল্লাহ রমজানের বাকি আর 19 দিন, আলহামদুলিল্লাহ রমজানের বাকি আর 18 দিন, আলহামদুলিল্লাহ রমজানের বাকি আর 17 দিন, আলহামদুলিল্লাহ রমজানের বাকি আর 16 দিন, আলহামদুলিল্লাহ রমজানের বাকি আর 15 দিন। খোদার কসম করে বলি, এইভাবে যদি কোরআনের মাসকে আপনি মর্যাদা দিতে পারেন, সম্মান দিতে পারেন, কোরআনের মাস আপনার কাছে তাড়াতাড়ি চলে আসুক, এটা যদি আপনি কামনা করতে পারেন, আল্লাহর কাছে দোয়া করতে পারেন, মাহে রমজানের রহমত, মাগফিরাত, নাজাত, সবে কদর থেকে আল্লাহ আমাদেরকে বঞ্চিত করবেন না। কিন্তু কিছু কিছু মানুষের জন্য মনে হয় রমজান মাসটা একটা আযাবের মাস। কথা কয় না? মজা করে যা খাবার খায়ালো, রমজান কিন্তু আইতাছে, আর খাইতে পারবি না, আছে না? আবার কয়, হায় রে কি রমজান মাস আসলো, কি রমজান মাস আসলো। নাউজুবিল্লাহ বলেন। রোজা রাখতে হয়, দিনের বেলা একটু ওপেনলি খাইতেও পারি না, এমন মানুষ আছে কি আছে না? জোরে বলেন, আছে কি আছে না? আবার কিছু মানুষ আছে রমজান মাসে সুস্থ কিন্তু রোজা রাখে না। হ্যাঁ, তার সব কাম চলে কিন্তু রোজা রাখতে গেলে অসুস্থ হয়ে যায়। আসলে মুসলমান, এটা হলো তোমার ইমানের দুর্বলতা, আমলের ঘাটতি। ঠিক কিনা বলেন? হযরত সাহাবীরা যদি দ্বীনের জন্য নিজের জীবনটা কোরবানি করে দিতে পারে, আপনি আমি কোরআনের মাসকে যদি মর্যাদা দিতে না পারি, সম্মান দিতে না পারি, কাল হাশরের ময়দানে আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। ঠিক কিনা বলি? এ কারণে কোরআনের মাসকে সম্মান করতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার তামান্না, আকাঙ্ক্ষা দিলের মধ্যে পোষণ করতে হবে। এত জটিল ঈমান যদি আপনার আমার মাঝে না থাকে, তাহলে মনে রাখবেন হাশরের মাঠে আপনাকে আমাকে মুনাফিকের কাতারে দাঁড়াতে হবে। কিসের কাতারে? মুনাফিকের কাতারে। এই কারণে দোস্ত, সম্মানিত হাজিরিন, আল্লাহর পেয়ারা বান্দারা, আমরা রমজান মাস আসতেছে, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব। রমজানে 30টা রোজা রাখবো, বেশি বেশি রমজানে কোরআনের তেলাওয়াত করব, কমসে কম 1 খতম, পারলে আরো বেশি, পারলে আরো বেশি, দান সদকা বেশি বেশি করে করব, দুরূদ শরীফের আমল করব, বেশি বেশি করে ইস্তেগফার করব। রমজান আসার আগেই আমাদের ঈমানটাকে আমরা মজবুত করে ফেলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন বলে আমিন। আজকে যে মাহফিলের আয়োজন করা হয়েছে, অত্র এলাকার যুবক, তুমি মনে রাখবা, আল্লাহ তোমাকে আমাকে দুনিয়াতে পাঠাইছে শুধু খাবার জন্য না, পড়ার জন্য না, মজা মাস্তি করার জন্য না। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর কোরআনের আইন কায়েম করার জন্য। হুশিয়ার সাবধান।
তুমি নিজেকে কওমি আলিয়া এই পন্থী ওই পন্থী দাবি করো না কেন, যদি তুমি কালেমাওয়ালা মুসলমান হইয়া থাকো, তোমার আমার দায়িত্ব হলো আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের পক্ষে কথা বলা। আর যদি না বলতে পারো তাহলে চুরি, হাতের ভিতরে চুরি পরো, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, ইসলাম এমন এক বৃক্ষ, এই বৃক্ষের গোড়ায় যদি পানি ডলা হয় ইসলাম নামক বৃক্ষটা মরে যায়। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। আর এই ইসলাম নামক বৃক্ষর গোড়ায় যদি রক্ত ঢালা হয়, এই রক্ত মাধ্যমে ইসলাম নামক বৃক্ষটা তাজা হয়, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর সাহাবীরা এই ইসলাম নামক বৃক্ষর গোড়ায় পানি ডালে নাই, পানি ডালে নাই, খোদার কসম তারা রক্ত ঢেলেছিল। এই কারণে ইসলাম নামক বৃক্ষ তাজা হয়েছে আর তার ডালপালা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। যেই জায়গায় মুসলমান ছিল হাতে গোনা 10, 15, 20 হাজার, 50 হাজার, 1 লক্ষ, কিন্তু আজকে সারা পৃথিবীতে 200 কোটির উপরে মুসলমান। কারণ কি? কারণ কি? এর কারণ হলো সাহাবায়ে কেরামের রক্ত, সাহাবায়ে কেরামের ত্যাগ, সাহাবায়ে কেরামের কোরবানি, ঠিক কিনা বলেন? আমরা তো আজকে হক কথা বলতে ভয় পাই, কোরআনের কথা বলতে ভয় পাই। যদি নিজের উপরে কোনো আঘাত চলে আসে, নিজের উপরে যদি কোনো নির্যাতন জুলুম হয়, এই কারণে আমরা ভয় পাই। অথচ আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর দ্বীনের জন্য নিজের জীবনটাকে কোরবানি করে দেওয়ার জন্য তারা সব সময় স্বপ্ন দেখত। সাহাবীদের দিলের তামান্নাই ছিল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য এই জীবনটাকে কোরবানি করে দেওয়া, ঠিক কিনা বলেন? ও যুবক, তুমি আমি, তোমাকে আমাকে যদি কোনো দ্বীনের কাজের কথা বলা হয়, আমরা শুধু বাহানা খুঁজি, বাহানা। যদি বলি চলো 3 দিনের জন্য চরমনের ময়দানে যাই, বলে সময় নাই। যদি বলো 3 দিনের জন্য তাবলিগে যাই, বলে সময় নাই। যদি বলো কোনো একটা বড় ওয়াজ মাহফিল হইতেছে, চলো চলো যাই, বলে সময় নাই। একটা হক্কানি আলেম আইতেছে, তার বয়ান শুনতে যাই, বলি সময় নাই, ঠিক না? অথচ আল্লাহর নবীর সাহাবীরা এই দ্বীনের জন্য সময় দিয়েছেন, মাল দিয়েছেন, শেষ পর্যন্ত জান দিয়েছেন, জান। আল্লাহু আকবার। সমাজের যুবকদেরকে যদি বলা হয় নামাজে আসো, বলে আমার প্যান নষ্ট। হ্যাঁ, কথা বলে না? নামাজের জন্য ডাক দিলে বলে আমার প্যান নষ্ট, তোর প্যান নষ্টই থাকবো। যুবকের চেহারার দিকে তাকাইলে মনে হয় না মুসলমানের মতো দেখা যায়। চুলের কাটিং দেয় রোনাল্ডো মেসির মতো। আরে রোনাল্ডো মেসি কি তোর দাদা লাগে নাকি বেটা? ফুটবল খেলা হয় সেই ব্রাজিল, আর্জেন্টিনা, আর পুলিশ মোতায়েন করে বিবারিয়ায়। ও যুবক, মনে রাখবা, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তোমার সম্পর্ক, তোমার ভালোবাসা যদি হয় ইহুদি খ্রিস্টানদের সাথে, কোন নায়িকা, কোন গায়িকা, কোন খেলোয়াড়ের সাথে, তোমার হাসর নাসরও হবে তাদের সাথে। সারা জীবন আকাম কুকাম করবা আর খেলোয়াড়দের স্টাইলে চুল কাটবা, তাদের স্টাইলে গেঞ্জি পরবা, তাদের মতো জীবন যাপন করার ভাব নিবা, আর মরার পরে নবীজির সাথে জান্নাতে যাইবা, এটা কল্পনা। সাউন্ড এত ক্যাচ ক্যাচ করে, কে কোনো মজা নাই মেয়ে, ক্যাচ ক্যাচ। ولكن جعلناه نورا
وإنك لتهدي إلى صراط مستقيم. وإنك لتهدي إلى صراط مستقيم. وإنك لتهدي إلى صراط مستقيم. لله تكبير. الله أكبر. وإنك لتهدي إلى صراط مستقيم. وإنك لتهدي إلى صراط مستقيم. صراط الله الذي له ما في السماوات وما في الأرض. ألا إلى الله تصير الأمور. بارك الله في حياتكم. صراط الله الذي له ما في السماوات وما في الأرض. صراط الله الذي له ما في السماوات وما في الأرض. ألا إلى الله تصير الأمور. ألا إلى الله تصير الأمور. ألا إلى الله تصير الأمور. وإنك لتهدي
تصير الأمور ألا إلى الله تصير الأمور الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم قل هو الله بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله الله أكبر ما شاء الله حياكم الله. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس ما شاء الله لله تكبير. قل أعوذ برب الناس
ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. ما شاء الله، حياك الله، بارك الله فيك. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. ما شاء الله، لله تكبير، لله تكبير. من شر الوسواس الخناس. حياك الله. الذي يوسوس في صدور الناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين. ما شاء الله، جزاك الله أحسن الجزاء. الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط
ইসলাম সাহেব غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ما كنت تدري ما الكتاب ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولا الإيمان ولكن جعلناه نورا ولا الإيمان